টানা কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার পরই রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সরকার বিরোধী দাবিতে দেশজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এমন অবস্থায় বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত থেকে পিছু হটল সরকার। সোমবার রাতে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দেশটির প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুট্টা গুরুং রাতে এক ঘোষণায় এ তথ্য জানিয়ে বলেন, জেনারেশন জি এর দাবির প্রতি সাড়া দিতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণার পর রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহরে কিছুটা স্বস্তি ফিরলেও পরিস্থিতি এখনো থমথমে। মঙ্গলবার সকাল থেকে নেপালের কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুর জেলার বিভিন্ন এলাকায় জারি করা হয় কারফিউ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস রিং রোডের ভেতরের এলাকায় সকাল 8:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। ললিতপুর জেলা প্রশাসন অফিস মঙ্গলবার সকাল 9টা থেকে মধ্যরাত পর্যন্ত এবং ভক্তপুর জেলা প্রশাসন অফিসও সকাল 8:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। আদেশ অনুযায়ী নির্দিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল, জমায়েত, মিছিল, সভা ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এই উত্তেজনা শুরু হয় গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে। ভুয়া খবর, ঘৃণাত্মক বক্তব্য ও অনলাইন প্রতারণা ঠেকানোর অজুহাতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ নিষেধ করেছিল সরকার। কিন্তু তরুণরা এই নিষেধাজ্ঞাকে স্বৈরাচারী মনোভাব হিসেবে দেখেন, যার ফলপ্রসূ হয় সোমবার। এরই মধ্যে বিক্ষুব্ধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 19 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। বিপুল সংখ্যক আহত হওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকটও। যদিও সরকারের পক্ষ থেকে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও নিহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। আর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। কিন্তু তাতেও কমছে না বিক্ষোভকারীদের ক্ষোভ। পরিস্থিতি চরমে পৌঁছে গেলে হাজারো বিক্ষোভকারী সংসদ ভবনে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতেও হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ জলকামান, লাঠিচার্জ ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষুব্ধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল নিষেধাজ্ঞাই নয়, দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভই আসল কারণ ছিল এই আন্দোলনের। সরকারের কর্তৃত্ববাদী মনোভাব ও নেপালের রাজনৈতিক এলিট শ্রেণীর অপব্যবহারের কারণে বিক্ষুব্ধকারীরা নেমে আসে রাস্তায়। শহর জুড়ে শুরু হয় স্লোগান, এনাফ ইজ এনাফ, এন্ড দ্য করাপশন। পাশাপাশি অনেকে আবার নেপোকিড নামে প্রচারণার মাধ্যমে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনধারার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। সামাজিক যোগাযোগের উপর নিয়ন্ত্রণের চেষ্টা হয়তো সরকারের স্বল্পমেয়াদী উদ্যোগ ছিল, কিন্তু এ আন্দোলন প্রমাণ করেছে নেপালের তরুণ সমাজ এখন নিজেদের অধিকার ও দেশের ভবিষ্যতের জন্য আরও সুগঠিত, আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।